আজকে আমরা শিখব পাসপোর্ট সাইজ ফটো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কীভাবে করে ও প্রিন্ট কীভাবে দেয়। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করা যাক। ভিডিওটাকে 3 cm 4 cm এ কেটে নেব। কেটে নেওয়ার পরে মাউস দিয়ে অ্যাডজাস্ট করে আমরা ঠিক মতো করে কেটে নেব, পাসপোর্ট সাইজ যেন হয়ে যায়। হয়ে যাওয়ার পরে ছবিটাকে আমরা জুম ইন জুম আউট করে দেখে নেব ঠিকঠাক হয়েছে কিনা। হয়ে যাওয়ার পরে আমরা প্রেস করব কন্ট্রোল বি। কালার ব্যালেন্সটা আগে আমরা ঠিক করে নেব, কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেলে কন্ট্রোল বি কাজ করবে না। তো আমরা এখানে ছবিটার একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নেব। ব্রাইটনেস বাড়িয়ে নেওয়ার পরে কন্ট্রোল বিতে আরেকটু বাড়িয়ে নিই, ব্যাস হয়ে গেছে। এবার কন্ট্রোল এম প্রেস করব, এম প্রেস করে আরেকটু ব্রাইটনেস বাড়াবো। হয়ে যাওয়ার পরে আমরা ইমেজে যাব। এখানে দুটো অপশানে করা যায়, একটা হচ্ছে গ্রে স্কেল মোডে গিয়ে গ্রে স্কেলে ক্লিক করলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। কন্ট্রোল জেড প্রেস করে আবার ব্যাক করে আমরা দেখব এখানে অ্যাডজাস্টমেন্ট মোডে গিয়ে গ্রেডিয়েন্ট ম্যাপ বলে আছে, সেখানে গিয়ে 3 নম্বর অপশানটা 1 2 3 নম্বর অপশানটা সিলেক্ট করে ওকে করলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাওয়ার পরে F7 প্রেস করে আমরা ছবিটাকে মার্জ ভিজিবল করব। মার্জ ভিজিবল করে নেওয়ার পরে এবার আমরা ছবিটাকে প্রিন্ট আউটের অপশানে নিয়ে যাব। তো আমি এখানে একটা 21 পেজ প্রিন্ট আউট পাসপোর্ট সাইজ হবে সেই ফ্রেম বানিয়ে রেখেছি। সেই ফ্রেম নেওয়ার পরে ফটোটাকে নিয়ে আসবো, নিয়ে সেখানে অ্যাডজাস্ট করে নেব। কন্ট্রোল টি প্রেস করে বক্সটা আমার অ্যাডজাস্ট করাই আছে সেখানে নিয়ে যাব। এবার আমার যত কপি দরকার তত কপি পাসপোর্ট বানিয়ে নেব। ওকে, থ্যাংক ইউ।